বুঝে হয়। আপনার যদি মনে ধরে যে না হুজুর কথাগুলো ঠিকই বলেছে, তাহলে আপনার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান, আপনার একটা মেয়েকে দ্বীনি শিক্ষা অর্জন করান, আর সবাইকে বাধ্যতামূলক দ্বীন শিখাবেন। আপনি ডাক্তার বানাবেন, নিয়ত করেছেন, কোনো অসুবিধা নাই। তার আগে আপনি দ্বীন শিখান, কোরআন শিখান, কোরআনের অর্থ শিখান, সূরা শিখান, হাদিস শিখান। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান কখনো লাইনচ্যুত হবে না। যদি এই পৃথিবীতে থাকা অবস্থায় নেক ছেলে মেয়ে রেখে যায়, নেক ছেলে মেয়ে, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু নেক ছেলে মেয়ে কিনা, নামাজের সময় নামাজ পড়ে কিনা, রোজার সময় রোজা রাখে কিনা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে কিনা, পর্দা পুশিদা করে কিনা, হালালকে হালাল মনে করে কিনা, হারামকে হারাম মনে করে কিনা, যদি এইগুলো মেনে চলে তাহলেই হলো নেক সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, হাদিসের শেষাংশে বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যদি নেক ছেলে মেয়ে রেখে যায়, ব্যক্তি চলে গেল পরপারে আখিরাতের জিন্দেগিতে, ওই নেক ছেলে মেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে তার দোয়া কবুল করে নেন, কবুল করে নেন মানে কি, ওই ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাই আমার প্রিয় বাবাজিরা, সবাইকে করজোড়ে বলছি, এইরকম ফ্যামিলি কি আপনি আমি রেখে যেতে পারছি? আপনি চিন্তা করেন, কোন ফ্যামিলিটাকে আপনি রেখে যাচ্ছেন? আপনি চলে যাবেন, আমি চলে যাব, আপনি আমি যাওয়ার পরে আপনার আমার জন্য কে দোয়া করবে? রেখে যাচ্ছেন কাউকে? সন্তানকে নেক সন্তান হিসাবে তৈরি করতে হবে, গঠন করতে হবে। এনি হাউ পরিবারটাকে নেক পরিবার বানাইতেই হবে, না হলে আপনি যখন পরপারে যাবেন আল্লাহর কাছে কোনো জবাবদিহি থাকবে না। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা দেখি আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি, দিন দিন আরো বাড়তেছে। আর বৃদ্ধাশ্রমে ওই মুরব্বীদের সংখ্যাও বাড়তেছে। আপনি ওখানে নিয়ে খবর নিয়ে দেখেন, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে যারা আছে, যে বাবা মা গুলো আছে, ম্যাক্সিমাম আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছে ছেলেকে মেয়েকে, কিন্তু দিন শিখায় নাই। কি শিখায় নাই? দিন না শিখানোর কারণে, দিন ইলম না থাকার কারণে ওই বৃদ্ধ অবস্থায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাবা কান্দে, মা কান্দে, আমি আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি আমার ছেলেকে বড় ব্যবসায়ী বানিয়েছি, আমার দোকান দিয়েছি, আমার বাড়ি গাড়ি সব কিছু দিয়েছি। আমার আশা ছিল আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হব আমার সন্তান আমাকে দেখবে, আমার সেবা শুশ্রূষা করবে। কিন্তু আজকে দেখি আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল। হায়রে সন্তান, আমার আফসোস, আমি যদি দ্বীন শিক্ষা দিতাম, আমি যদি ইসলাম শিক্ষা দিতাম, তাহলে আমার এই সন্তান কখনোই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারত না। বোঝে কোন সময়? ওই যখন সব যায়, আমও যায়, ছালাও যায়। এই নাখালপাড়াতে, এই নাখালপাড়ায় একজন মুরব্বী ছিল, ফজরের নামাজের পরে ওনার সাথে আমার দেখা হইত। দেখা হওয়ার পরে অনেক আফসোস করে বলতো, হুজুর এখানে আমার বাড়ি, এই নাখালপাড়াতে। আমি বললে আপনারা চিনে ফেলবেন, এই জন্য বলবো না। এই জায়গাটায় আমার বাড়ি, এই বাড়িটা আমার, আপনি চেনেন, 3 তলা একটা বাড়ি। আমার ছেলে আছে, মেয়ে আছে। আমার ছেলেটা অনেক বড় চাকরি করে, আমার ছেলেটা আমার সাথে থাকে না, আমার মেয়ে আমার সাথে থাকে না। আমি এবং আমার স্ত্রী 2 জন থাকি এই বাসার মধ্যে। মাঝে মাঝে আফসোস হয়, হায় রে, আমার ছেলে মেয়ে যদি থাকতো আমাকে কত কিছুই না অফার করতো, যে বাবা এটা খাও, ওইটা খাও, মা এটা খাও, ওইটা খাও। শীতের সময় কনকনে শীত যখন, আমাকে হয়তো একটু পানি গরম করে দিত, যে বাবা নাও একটু গরম পানি দিয়ে উজু করো। কিন্তু আমি এমন সন্তান বানিয়েছি, এমন সন্তানকে এমন শিক্ষা দিয়েছি, দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার এবং বুড়ির কি অবস্থা। ওনার বাসায় আমার এবং বুড়ির কি অবস্থা চিন্তা করবেন প্রিয় হাজিরিন, চিন্তা করবেন।
আজকে সন্তানকে আপনি বড় ব্যারিস্টার বানাচ্ছেন। আজকে কত কিছু ফজরের নামাজের সময় আসলে অনেক সময় দেখি এখন একটু কমেছে, যে তবলা নিয়া, হারমোনিয়াম নিয়া, ডোল নিয়া, এগুলো নিয়ে মা বেকার। কিন্তু মাদ্রাসায় একটু দিন শিক্ষা, এলেম শিক্ষা, হাদিস শিক্ষা, কোরআন শিক্ষার জন্য কয়জন গিয়েছেন? আজকেই বলবো, আজকেই আপনি পরিকল্পনা গ্রহণ করেন, আজকেই, আর দেরি করার সুযোগ নাই। ছেলেকে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, পরিবারটাকে ইসলামী পরিবার বানান, দিনই পরিবার বানান, তাহলে মৃত্যুর পরেও আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তার গন্তব্যস্থলে। তিনি তার কাজকর্ম সেরে আবার যখন ফিরে আসছেন, তখন তিনি ওই কবরের পাশ দিয়ে আসছিলেন, তখন দেখলেন ওই কবরের আযাব বন্ধ হয়েছে। কবরের আযাব কি বন্ধ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারতেন। যারা কবরের মধ্যে ছিল, ওই কবরের ব্যক্তিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে পারতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের মধ্যে গিয়ে ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন আবার ফেরার পথে দেখি তোমার কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি? ওই ব্যক্তি উত্তর দিল, আমার যখন মৃত্যু হয়, আমি যখন কবরস্থ হই, তখন আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি, আমার এই সন্তানকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায়। আমি যখন মৃত্যুবরণ করি, আমার সন্তান আমার স্ত্রীর পেটে ছিল। এরপরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, আমার সন্তান যখন বড় হলো, আমার স্ত্রী আমার কথা মতো ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে। আজকে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার এই সন্তান যেহেতু মাদ্রাসায় গিয়েছে, দ্বীনি প্রতিষ্ঠানে গিয়েছে, দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহসমূহ তিনি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে কি উপকার! অনেক উপকার, অনেক। আপনি চিন্তা করে দেখেন, আপনি তারে নারে এটা ওইটা কত কিছু শিখাচ্ছেন, কোরআন শিখান না, হাদিস শিখান না, দ্বীন শিখান না। সন্তান কি হচ্ছে? আপনার সামনে দাঁড়াতে সে কুণ্ঠাবোধ করে না। আপনার সামনে খারাপ ব্যবহার করতে যত বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, শুধুমাত্র সন্তানকে দ্বীন না শেখানোর কারণে। আমাদের কাছে অনেকেই আছেন, হুজুর আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, অমুক জায়গায় পড়ে, তমুক জায়গায় পড়ে। আমি তখন বলি, তাকে কি কোরআন শিক্ষা দিয়েছেন? তাকে হাদিস শিক্ষা দিয়েছেন? তাকে দ্বীন শিক্ষা দিয়েছেন? তাকে ইসলাম শিক্ষা দিয়েছেন? তখন বলে, হুজুর আসলে ওই রকম গুরুত্ব দেয় না, ছোটকালে পড়ছে হুজুর, একদম রাখছি, কোন রকম পড়ছে আর কি। আপনার বাচ্চারা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামের মধ্যে যদি কোনো একটা গল্প থাকে, সেই গল্পটা পড়ার সময় প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়ে না, না বুঝে? সবাই বলেন কিভাবে পড়ে? বুঝে বুঝে। আর আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর কালাম, সে কি পড়তেছে সে কিছু বোঝে না, সে কি শিখবে? আপনি চলে যাওয়ার পরে সে কি আমল করবে আপনি কি চিন্তা করেছেন? এই জন্য ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে যদি সে ইংলিশে কথা বলতে পারে, টকিং করতে পারে, স্পিকিং ইংলিশ সে পারে, স্পোকেন পারে, কিন্তু কোরআনটাকে সে পারে না। কেন? কোরআনটাকে ওইভাবে গুরুত্ব দেন না। এই জন্য আমি আপনাদের কাছে আজকে একটা অনুরোধ রাখবো, আপনার সন্তানকে যদি আপনি ভালো জায়গার মধ্যে পড়াইতে চান কোনো অসুবিধা নাই, কিন্তু 1-2 বছর আপনি দ্বীন শিখান, নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করান। বাংলাদেশের মধ্যে আমাদের এই নাখালপাড়া, এই ঢাকা শহরে অসংখ্য নুরানি মাদ্রাসা আছে। আপনার সন্তানের কাছ থেকে যদি ভালো কিছু চান, তাহলে নুরানি মাদ্রাসায় ভর্তি করান, একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করান। ওই মাদ্রাসার মধ্যে 1 বছর 2 বছর দ্বীন শিখান, ইসলাম শিখান। তাহলে এরপরে আপনি যদি ওকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, সচিব বানান, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান,
ওই সন্তানের দ্বারা বাবা মায়ের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, কোনো মানুষের ক্ষতি হবে, এই রকম কোনো কাজ সে কখনো করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দিন শিখান, মাদ্রাসায় ভর্তি করাই দেন, 1-2 বছর শিখান। আমার সন্তানকেও আমি মাদ্রাসায় দিয়েছি, আমার ছেলেকে, আমার মেয়েকে। যখন আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ শুনতে ইচ্ছা করে, আপনারাও শিখান। আপনি বলেন মা একদিন পরিবার নিয়ে আপনি বসেন না, আপনি তো বসি না, পরিবারটাকে নিয়ে একটু খাওয়ার টেবিলেই বসেন, দুপুরের বেলা খাচ্ছেন তো খাওয়ার পরে বসেন যে আজকে 10 মিনিট আমরা একটু আমাদের পরিবার নিয়ে কথা বলি। বলেন যে আমার মেয়ে তাবাসসুম তুমি একটু তেলাওয়াত করো মা। তাবাসসুম কোরআন শরীফের একটা সূরা অথবা 2-4-5টা আয়াত পড়লো, আপনি তাকে বলেন মা কত সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। এবার আপনি বলেন যে আমরা কে কে ভালো কাজ করি, কে কয়টা হাদিস পড়ি, কে কয়টা কোরআন পড়ি, আমরা কে কে একটা বিষয় আপনি নির্ধারণ করেন, পিতামাতার আনুগত্য এটা রাখেন, ইবাদত এটা রাখেন, নামাজ এটা রাখেন, সালাত সাওম এটা রাখেন, পরোপকার এটা রাখেন। আপনি যখন এগুলো বাসার মধ্যে আলোচনা করবেন, আপনার সন্তান, আল্লাহর কসম করে বলছি, কখনো মানুষের, পরিবারের, সমাজের, দেশের অনিষ্টকারী হবে না। আপনি সার্থক বাবা, আপনি কবরের মধ্যে গেলেও শান্তি পাবেন। আমরা যখন গিয়ে দেখি, কিছুদিন আগে আমার এক ভাই যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গত শনিবার রাতে মারা গিয়েছেন, রবিবারে জানাজা হয়েছে, আমি গিয়েছিলাম। পরিবারটাকে এত সুন্দর করে তৈরি করেছেন, সবাই কোরআন শরীফ পড়ছে আর চোখের পানি পড়ছে, কোনো হই হুল্লোড় নাই। আমি গিয়ে যখন এই দৃশ্য দেখলাম, আমি বললাম আমার ভাইয়ের জীবন সার্থক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কান্না আসে না, বিষয়টা এরকম না। বলে গিয়েছেন যে আমি যদি মারা যাই এরকম হাউ বাউ করে কাঁদবা না, তোমাদের মেয়েরা তোমরা এত জোরে কাঁদবা না যাতে তোমাদের কণ্ঠস্বর অন্যরা শুনতে পায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এটা দিনই পরিবার, দিনই পরিবেশ। সম্মানিত হাজরিন, এজন্য আমরা আমাদের পরিবারগুলোকে যদি দিন শিক্ষা দেই, আমরা যদি ইসলাম শিক্ষা দেই, তাহলে আমরা আল্লাহর কাছে কি পেয়ে যাব? মাপ পাবো। আর যদি পরিবারটাকে আপনি দিন শিক্ষা না দিয়ে যান, ছেলে মেয়েদেরকে যদি দিন শিক্ষা না দিয়ে যান, তাহলে ঐশীর মতো ছেলে মেয়ে হবে, ঐশীর মতো হবে, যারা যেই বাবা মাকে হত্যা করতে তার হৃদয় কাঁপে না। ছেলে কোথায় ঘুরছে, মেয়ে কোথায় ঘুরছে, আপনার কোনো খবর নাই। ছেলে কার সাথে ঘুরছে, মেয়েরা কার সাথে ঘুরছে, আমি এখন বলতে গেলে অনেক উদাহরণ দিতে পারবো। ছেলে মেয়ে যখন লাইনচ্যুত হয়ে যায়, তখন আপনি টের পেয়েছেন, আহারে ছেলেটা লাইনচ্যুত হয়ে গেল, মেয়েটা লাইনচ্যুত হয়ে গেল, এখন তো আমার কথা শুনছে না, আমাকে বড় জন্য মেরে ফেলবে আমি কিছু বললে। আপনি আগে কোথায় ছিলেন যখন ছোট ছিল? এই যে বললাম, আপনি ছোট থাকতে তাকে দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, নবীর বাণী শিক্ষা দেন, কোরআনের বাণী শিক্ষা দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান কখনো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে না, ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না, সাহস করবে না। আজকে এখন ডিসেম্বর মাস চলছে, আমাদের অনেকের সন্তান আমরা অনেক প্রতিষ্ঠানে দিব। আপনি একটা ছেলেকে, একটা মেয়েকে দিনই শিক্ষা দেন, বিশেষ করে ছেলেদের কথা বলবো। আপনি যখন মারা যাবেন, আপনার লাশের পাশে দাঁড়াইয়া ছেলেটা যেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারে। আপনি বলতেছেন, আরে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর তো কত বড় হুজুর, আমার ওই যে বাইতুল মোকাররমের খতিব সাহেব কত বড় হুজুর, আমার ওই উত্তরা মসজিদের সেক্টরের মসজিদের হুজুর কত বড় হুজুর, আমি হুজুরকে বলছি আপনি পড়াবেন। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যেরকম আপনার জন্য কাঁদবে, বাইতুল মোকাররম নয় মক্কা শরীফের ইমামকে আনলেও তার মন এরকম কাঁদবে না। আমি যখন আমার আব্বার লাশের পাশে দাঁড়িয়েছি, আমার মনে পড়ছে, আমার মনে পড়ে যায় আমার বাবা আমাকে কত আদর করছে, আমার বাবা আমাকে এই দিন শেখানোর জন্য কত কথা বলেছে। আমি যখন ছোটকালে লজিং থেকে বাড়িতে যেতাম, মাগরিবের নামাজের আগে গেলে আব্বার সাথে বাজারে যেতাম, আসরের পরে আব্বা বাজার করে দিত, অনেক সময় আব্বা সাথে আসতো, অনেক সময় একটু দেরি করে আসতো, আমি বাজার নিয়ে আসতাম। আব্বা যখন এশার নামাজের আগে আসতো, আব্বা আজান দিত, আমাদের ঘরের পাশেই মসজিদ। আমরা এই মসজিদ আল্লাহর ইচ্ছায় করেছি আমাদের গ্রামের এবং মানুষদেরকে নিয়ে, বিশেষ করে বিদেশি একটা সংস্থাকে দিয়ে আমি চেষ্টা করেছি মসজিদটাকে সুন্দর করার জন্য। তা আব্বা যখন এশার নামাজ সময় হতো, আব্বা আজান দিতেন, আর আমি যখন যেতাম বৃহস্পতিবার
এশার নামাজে দাঁড়াইলে আব্বা বলতো, আব্বা তুমি নামাজ পড়াও। আমি ছোট ছিলাম, আমি ক্লাস 4-এ পড়তাম, 5-এ পড়তাম, 6-এ পড়তাম। আমি বলতাম, আব্বা আপনি পড়াও। না তুমি পড়াও, তুমি পড়াইলে তোমার এরকম অভ্যাস হবে, তুমি পরবর্তীতে নামাজ পড়াইতে পারবা। আমি বলি, আব্বা আমি তো নামাজ পড়াই ওখানে, হুজুর যদি না থাকে, আমি যেখানে থাকি মানুষ বলে যে তোমার কণ্ঠ সুন্দর, তুমি পড়াও। আমি পড়াই তো আব্বা। বলে, না আব্বা তুমি পড়াও। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমার আব্বা যদি এখন থাকতো, আমার আব্বা কত খুশি হইতো। আপনিও যদি এরকম ছেলে মেয়ে রেখে যান, আপনার কথা মনে করে সন্তান কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। নবী বলেছেন, যে হাদিসটুকু বলেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যদি কোনো নেক ছেলে মেয়ে পৃথিবীতে রেখে যায়, ওই নেক ছেলে মেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ছেলে মেয়ের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই সবাইকে বলছি, আমরা কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবো না, কেউ আগে কেউ পরে, এরকম কিছু মানুষ রেখে যান, এরকম সন্তান রেখে যান। সন্তান যদি না থাকে তাহলে এইরকম কিছু মানুষের সাথে বন্ধুত্ব করেন, যেই মানুষটা ভালো মানুষ, যেই মানুষটা আলেম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। কুন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের যা বলে সেটা শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু তোমরা পঞ্চম হইও না। আজকে আলেমদেরকে আমরা মহব্বত করি না, ভালোবাসি না। ভালোবাসা থাকে ওই যে সমাজের যে কুচক্রি, যে খারাপ মানুষ, আমি আপনাদের কথা বলছি না, অনেক জায়গার মধ্যে দেখা যায় আলেমের সাথে সম্পর্ক নাই। আলেমের সাথে সম্পর্ক না থাকার কারণে আলেম বুঝতে পারে না কোন লোকটা মারা গিয়েছে। আলেমের সাথে বন্ধুত্ব নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই নাখালপাড়া অনেকের সাথে আমাদের সম্পর্ক আছে, আবার অনেকের সাথে নাই। আমরা আপনাদের কাছে কিছু কখনো চাই না, আমরা আপনাদের চাওয়ার কাছে মোহতাজ না। আমরা সব সময় চাই যার কাছে, তিনি কে? আল্লাহ। কিন্তু আপনার সাথে সম্পর্ক থাকলে, আপনি যদি চলে যান, তখন আমরা বলতে পারবো, আল্লাহ ওই লোকটা তো আমাদের সাথে সম্পর্ক রাখছে। এই ভরা মানুষকে নিয়ে আমরা দোয়া করতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আলেম আপনি মারা গেলে ভয় পাবেন, আপনার কাছে যাবে, আপনার মুখটাকে মুছে দিবে, আপনার মাথাটাকে মুছে দিবে, আপনার সন্তান আপনার মাথাকে মুছে দিবে, আপনার মুখটাকে মুছে দিবে, কাঁদবে। কিন্তু ওই যে বাইতুল মুকাররমের খতিব, মক্কা শরীফের ইমাম আনলেও সে তার বাবার জন্য কাঁদবে, মার জন্য কাঁদবে, আপনার জন্য ওইভাবে কাঁদবে না। এই জন্য আসুন, আজকে যে কথাগুলো বললাম, যদি আপনার বুঝে হয়, আপনার যদি মনে ধরে যে না হুজুর কথাগুলো ঠিকই বলেছে, তাহলে আপনার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান, আপনার একটা মেয়েকে দ্বীনি শিক্ষা অর্জন করান, আর সবাইকে বাধ্যতামূলক দ্বীন শিখাবেন। আপনি ডাক্তার বানাবেন, নিয়ত করেছেন, কোনো অসুবিধা নাই। তার আগে আপনি দ্বীন শিখান, কোরআন শিখান, কোরআনের অর্থ শিখান, সূরা শিখান, হাদিস শিখান। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান কখনো লাইনচ্যুত হবে না। আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি, আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।